আসসালামু আলাইকুম। একটা জিনিস মনে করে দেখেন তো, আজ পর্যন্ত কোনো দায়ে কোনো সচিব, উপসচিব তথা প্রশাসনিক কাউকে আপনারা অ্যারেস্ট হতে দেখেছেন? আমি দেখি নাই, আমি মনে করতে পারি না। কি হয়? তাদের নামে বিভিন্ন অভিযোগ হয়। সেটা তাদেরই লোকজন এটার জন্য একটা কমিটি করে। তারাই একটা কিছু করে তারা মুক্ত হয়ে যায়। তাদের বিচার হয় না, তারা অ্যারেস্ট হয় না, তারা দুদকে যায়, বিভিন্নভাবে একটা কমিটি হয়, তারপর কিভাবে যেন এরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আজ পর্যন্ত বাংলাদেশে এই সচিব, উপসচিব তথা প্রশাসনিক কারো কোনো বিচার হয় নাই। গত 15 বছর এই সচিব, উপসচিবরাই সরকারের সব ধরনের দুর্নীতির সার্টিফিকেট দিয়ে গেছে। শুধু কি আওয়ামী লীগ একার পক্ষেই চুরিগুলো করেছিল? শুধু আওয়ামী লীগের একার পক্ষে কি দেশটাকে বিক্রি করা সম্ভব ছিল? না। এই আওয়ামী সরকারের দুর্নীতির জাস্টিফিকেশন দিয়েছিল এই সচিবগুলা। কিন্তু তাদের কখনোই বিচার যেমন আগে হয় নাই, ভবিষ্যতে হবে কি না এটাও এখনও অজানা। আমরা ধরেই নিই এই সচিব, এই উপসচিব, এই প্রশাসনিক কর্মকর্তা ছাড়া আমরা অসহায়। আপনাদের ছোট্ট একটা কথা মনে করে দিয়ে শেষ করি। সেটা হচ্ছে 2016 সালে তুরস্কে একটা বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে প্রায় 2700 মানে 2700 প্রশাসনিক কর্মকর্তাদেরকে বরখাস্ত করা হয়েছিল। তারপরেও তো তুরস্ক টিকে আছে। তার মানে এইটা নেসেসারি না যে আওয়ামী সরকারকে মদদ দিয়ে আওয়ামী সরকারের সব খুন, গুম, চুরিকে জাস্টিফাই করা এই প্রশাসনিক কর্মকর্তাদেরকে চাকরিতে রাখতে হবে। এরা চাকরিতে না থাকলে দেশ অন্ধ হয়ে যাবে, দেশ ফুটা হয়ে যাবে, এমন কোনো কিছু ভাবার কোনো কারণ নাই। আওয়ামী সরকারের মদতপুষ্ট এই প্রশাসনিক কর্মকর্তাগুলাকে সবগুলাকে বের করে দেওয়া হোক এবং তা তাড়াতাড়ি করা হোক, অতি সত্বর করা হোক। এরা খুনিদের দোসর, এরা 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 বাংলাদেশের ভালো চাইলে এতদিনে বাংলাদেশের অবস্থা এরকম হয় না। শক্ত হওয়ার সময় এখন চলে এসেছে। এই সচিব, উপসচিব ছাড়া নতুন রিক্রুটমেন্ট দিয়েও হবে। অভিজ্ঞতা যথেষ্ট দেখেছি আমরা। নতুনরাও অভিজ্ঞ হবে, সুযোগ দিতে হবে। এই 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 নেমোখারাম, এই নির্লজ্জ, এই দেশদ্রোহী সচিব, উপসচিব, প্রশাসকদের যত দ্রুত সম্ভব অপসারণ প্রয়োজন।